ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট। আমার ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুকে স্বাগতম। তো আজকের আমি আমাদের সফলতার পেছনে, আমাদের সাকসেসের পেছনে রাহুর ভূমিকা এবং গোমেদ রত্নটির কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। তো আমাদের যে সাকসেস বা সফলতা, এই ক্ষেত্রে আমরা সাধারণভাবে সফলতার কারক হিসেবে সাধারণভাবে রবিকে দেখি, কিছু ক্ষেত্রে চন্দ্রকেও দেখি, বা আদারওয়াইজ অন্যান্য প্রফেশন ওয়াইজ বা অন্যান্য সেক্টর ওয়াইজ সাকসেসের ক্ষেত্রে আমরা অন্যান্য গ্রহকে দেখি। কিন্তু রাহু তাহলে কিভাবে আমাদের সাকসেস দিতে পারে বা সফলতা দিতে পারে? তো বলি, আজকের এই কলিযুগে সবথেকে বেশি যদি কোনো গ্রহ সাকসেস দিতে পারে বা আমাদের প্রয়োজনের তুলনায় বেশি সাকসেস দিতে পারে, খুব তাড়াতাড়ি সাকসেস দিতে পারে, খুব তাড়াতাড়ি আমাদের উন্নতি করে দিতে পারে, প্রয়োজনের তুলনায় অনেক বেশি অর্থ দিতে পারে, সেটা একটাই গ্রহ, সেটা রাহু। এবং স্যাটার্নকেও আমরা অস্বীকার করতে পারি না, শনিদেবও আমাদের প্রচুর দেয়, প্রচুর ভালো জিনিস দিতে পারে, কিন্তু শনিদেব প্রচুর হার্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে দেয়, কিন্তু রাহু কিন্তু সেই হার্ড ওয়ার্কিং মাধ্যমটা দেয় না। রাহু যেটা নির্দেশ করে সেটা স্মার্ট ওয়ার্ক বা শর্টকাট, এই দুটো মেথড কিন্তু রাহুর মেথড। এবার আসছি, রাহু আমাদের যাদের জন্মকুণ্ডলিতে রাহুর পজিশন ভালো আছে তাদের মধ্যে বুদ্ধির যে প্রয়োগ সেটা অদ্ভুত দেখা যায়। আর একটা বিষয়, তারা যেটা চায় সেটা কিন্তু তারা যেভাবেই হোক প্রাপ্তি করার চেষ্টা করে, তারা সেটা যেভাবেই হোক সেই টার্গেটটাকে, তাদের যে লক্ষ্যটাকে তারা পূরণ করার জন্য যা কিছু করার তারা করতে পারে। রাহু সেটাই করায়, যেটা রাহু কি করে, রাহু আমাদের ডিজায়ার, আমরা যা কিছু চাইব, আমাদের যে চাহাত, আমাদের যে আমরা কোনো কিছু জিনিস মানে পেতে চাই, প্রাপ্তি করতে চাই, সেটা ধরুন আমাদের অনেক সময় এক্তেরের বাইরে থাকে বা আমাদের যোগ্যতা অনুযায়ী হয় না, সেটা হয়তো সোজা পথে আমাদের অনেক সময় হতে চায় না বা সহজ সরল পথে হয়তো হয় না। সেখানে কিন্তু রাহুর একটা বিশেষ গুরুত্ব দরকার হয়, যেখানে সেই জিনিসটাকে আমরা মানে আমাদের যাদের মধ্যে রাহুর পজিশন ভালো হয় তারা সাম দাম দণ্ডভেদ বিভিন্ন কৌশলের মাধ্যমে সেই জায়গাটা তারা অ্যাচিভ করবেই। এটা কিন্তু রাহুর একটা গুরুত্ব। রাহু কিন্তু হচ্ছে রুলস ব্রেকার, রাহু কোনো নিয়ম মানে না। তাই রাহুর পজিশন যাদের জন্মকুণ্ডলিতে খুব ভালো আছে তারা কিন্তু কোনো নিয়মের তোয়াক্কা করে না, তারা কিন্তু যে জিনিসটা চাইবে সেই জিনিসটা পাওয়ার জন্য তারা সেই জিনিসটা পেয়েও যায়, সে তার যদি রাহুর পজিশন ভালো থাকে এবং রাহুর ডিসপোজিটার জন্মকুণ্ডলিতে ভালো থাকে। এবার বহু সফল লোককে আমরা দেখতে পাই, তারা বলেন যে সফলতার কোনো শর্টকাট হয় না, সফলতা বা পরিশ্রম করলে তবে সফলতা পাওয়া যায়, এরকমও বহু সফল লোক বলে। কিন্তু একবার ভেবে দেখুন, সত্যি কি পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়? প্রচুর পরিমাণে পরিশ্রম করে কি সত্যি সব কিছু হয়ে যায়? তাহলে তো যে শ্রমিক রাত দিন মেহনত করছে সে তাহলে কোটিপতি হতো। তাহলে যারা বসে বসে কাজ করে তারা কি করে কোটিপতি হয়? তাদের কি করে প্রচুর টাকা চলে আসে? কেননা তাদের ব্রেন বা তাদের যে প্ল্যানিং, তাদের যে পলিসি সেটা অনেক বেশি ভালো বা অনেক বেশি অন্যান্যদের তুলনায় ডেভেলপড। সেই কারণে কিন্তু তারা তাদের মানে ইউনিক পলিসি বা তাদের একটা আলাদা পলিসি বা তাদের একটা আলাদা স্ট্র্যাটেজি থাকে, তার কারণে কিন্তু তারা সেই জায়গাটা, তারা কিন্তু আজকে কোটিপতি, তারা ধনী ব্যক্তি। সব কিছুর দুটো ওয়ে আছে জীবনের, এটা কিন্তু জেনে রাখবেন, একটা হচ্ছে শর্টকাট, একটা হচ্ছে লং কাট। মানে একটা হচ্ছে আপনি সোজা পথে চলবেন আর একটু বাঁকা পথে, একটু ঘুর পথে চলে শর্টকাট ওয়ে, এটা কিন্তু জীবনের নিয়ম।
যে কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে আপনার শর্টকাট ওয়ে থাকবেই। তার এই শর্টকাট ওয়েটা কিন্তু রাহু, এই শর্টকাট ওয়ে হচ্ছে রাহু। রাহু হচ্ছে এই শর্টকাট ওয়েটা আমাদের শেখায়। তো দেখে নেবেন বহু অভিনেতা আছে, তারা কি সবাই, তারা প্রত্যেকেই পরিশ্রম করে অভিনয় করছে, কিন্তু স্টার কিন্তু সুপারস্টার একজন কি দুজন হয় তাদের মধ্যে। আবার দেখুন শিল্প জগতের মানে ব্যবসার জগতের প্রচুর বড় ব্যবসায়ী, যেটাকে বলে হচ্ছে কোটি কোটি টাকার মালিক, এটা কিন্তু খুব কম লোক হয়। আর একটা বিষয়, আজকের যে সোশ্যাল মিডিয়া, আজকের যে ইন্টারনেট, আজকের যে মানে ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া, এটা কিন্তু রাহু নির্দেশ করে। দেখবেন অনেকে ছোটোখাটো কোনো ব্যবসা করছে বা ছোটোখাটো কোনো খাবারের দোকান, সেখানে কিন্তু কোনো ব্লগার এসে এমন ব্লগ তৈরি করে দিল, সে কিন্তু রাতারাতি ফেমাস বা ভাইরাল হয়ে গেল, তার কিন্তু দোকান দারুণ চলতে থাকলো। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়। এটা তো গেল ইউটিউবের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে ভাইরাল হলো। আর একটা জিনিসও দেখা যায়, দেখবেন একই মার্কেটের মধ্যে দুটো দোকান আছে, একটা দোকান হয়তো অনেকগুলো দোকান আছে, একটা দোকান খুব চলছে আর কতগুলো দোকান দেখবেন ফাঁকা বসে আছে। তার মানে সেই দোকানের কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু পলিসি আছে, যার কারণে সেই দোকানটা প্রচণ্ড ভালো চলছে। এটাও কিন্তু একটা রাহুর একটা প্রভাবিত ব্যাপার আছে, যে সে কিন্তু সবাইকে টপকে এগিয়ে যাচ্ছে। তো রাহু আমাদের যেটা দেয় সেটা হচ্ছে পলিসি, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, যে নির্দিষ্ট লক্ষ্যবস্তু বা কোনো কিছু প্রাপ্তি করার জায়গা বা ধনী হওয়ার জায়গাতে একটা নির্দিষ্ট শর্টকাট ওয়ে বা নির্দিষ্ট ওয়েতে সেটা যাওয়ার বিষয় দেখায়। রাহু থেকে আরও অনেক কিছু বিচার হয়, যেমন লড়াই করা, মারপিট করা, এইসবের বিচার হয়। তারপরে হচ্ছে কোনো কিছুকে না মেনে কোনো কিছুর বিরোধিতা করে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে রাহুর বিষয়। সমাজকে তোয়াক্কা না করে এগিয়ে যাওয়া, এটা কিন্তু রাহুর বিষয়। আবার অনেক কিছু জিনিস দেখবেন, অনেক রাজনীতিতেও বড় নাম করতে গেলে, নেম ফেম খ্যাতি পেতে গেলে রাহুর একটা বিশেষ ভূমিকা আছে। রাহুর পজিশন ভালো ছাড়া ভালো পলিটিশিয়ান হওয়া যায় না। শেয়ার মার্কেটে বড় জায়গা করতে গেলে, বিরাট কিছু করতে গেলে রাহুকে একটু ভালো জায়গায় থাকতে হয় জন্মকুণ্ডলিতে। তো আবার আরও বিষয় দেখবেন, যে দেখুন কারোর হয়তো বিরাট কিছু যোগ্যতা নেই, সে কিন্তু একটা বড় চাকরি করছে, সে কিন্তু যোগ্যতা, সে হয়তো ইংরাজিও ভালো বলতে পারে না, অঙ্ক করতে গেলে অঙ্ক করতে পারবে না, সে কিন্তু একটা বড় চাকরি করছে। কি করে করছে? তার ডিগ্রিও খুব বেশি নেই, সেখানে কিন্তু সেই ওয়েটা সে জানে যে কীভাবে সে চাকরিটা পেয়েছে বা চাকরিটা করে টিকে গেছে। সেটাই কিন্তু একটা রাহুর একটা বিষয় আছে এখানে। সেই ওয়েটা জানে যে কীভাবে সে চাকরিটা করেছে। সেরকম কিছু ক্যাপিটাল ছিল না বা সেরকম বড় লোক ছিল না, সে আজ ধনী ব্যবসায়ী। কী করে হয়? কেন সে সেই স্ট্র্যাটেজিটা জানে, সে পলিসিটা জানে, সে কীভাবে সে হয়েছে সেটা সে জানে। সে কাউকে শেখাবেও না, বা সে শেখালেও সবাই করতে পারবে না, কেন এখানে ভাগ্যের ব্যাপার। দেখবেন অনেকে খুব বড় চাকরি করে, সাধারণভাবে আমাদের বাঙালি সমাজে ভালো চাকরি করলে বিয়ে থা ভালো হয়, বা মেয়েদের ক্ষেত্রে সুন্দর দেখতে হলে তাদের বিয়ে থা ভালো হয়। আবার দেখবেন অনেককে দেখতে খুব একটা ভালো নয়, মেয়েদের ক্ষেত্রে বলছি, তাদের কিন্তু খুব ভালো বিয়ে হয়েছে। আবার দেখবেন যে খুব বড় চাকরি করে, বিয়ে থা ভালো হয়নি। সাধারণ হয়তো ছোটোখাটো ব্যবসা করে বা ছোটোখাটো কোনো কাজকর্ম করে, তার কিন্তু ভালো বিয়ে থা হয়ে গেছে। এটাও কিন্তু একটা মানে এটা একটা রাহুরও একটা বিষয় এখানে দেখা যায়, যে যেটা সবাই ভাবছে সেটা হবে না, তার থেকে বেশি কিছু হওয়া। মানে যেটা রাহুর যে বিষয়টা দেখা যায়, যে সবাই যে পথে চলছে, সবাই যে সোজা ওয়েটা দেখছে, সেই ওয়েতে কিছু হলো না, তার অন্য পথে কিন্তু তার অনেক বড় কিছু হয়ে গেল। তা সেরকম ব্যাপার, সবাই স্বাভাবিকভাবে যেটা দেখে, রাহু কিন্তু তার থেকে রাহু কিন্তু অস্বাভাবিক কিছু করে সেটা কিন্তু ভালো করে দিতে পারে, ম্যাজিক করতে পারে, মিরাকেল করতে পারে একটা গ্রহ, সেটা হচ্ছে রাহু। রাহু ছাড়া জীবনে মিরাকেল হয় না। আপনি গরিব থেকে একদম গরিব থেকে, নিম্নবিত্ত থেকে কোটিপতি হতে পারে, কোটিপতি করতে পারে যে গ্রহটা, সেটা রাহু। রাহুর পজিশন ভালো ছাড়া আপনি যেটাকে বলে
বড় কিছু করতে পারবে, কিন্তু রাহুর পজিশন খারাপ থাকলে বড় কিছু করতে পারবে না। রাহুর পজিশন খারাপ থাকলে তার কিন্তু নেশা ভাম করবে, জুয়া খেলবে, বাজেভাবে টাকা নষ্ট করবে। রাহুর পজিশন যদি খারাপ থাকে নেশা ভামের দিকে নজর যাবে, মাতাল হয়ে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, শরীর খারাপ হয়ে যাবে, দুর্ঘটনা ঘটে যাবে জীবনে। এগুলো রাহুর পজিশন খারাপ থাকলে হবে। ভুল পথে পরিচালিত হবে। রাহুর পজিশন খারাপ থাকলে এই জিনিসগুলো হবে। তাদের বুদ্ধিমত্তা ভালো থাকবে না, মেরিট ভালো থাকবে না। রাহু কিন্তু পড়াশোনায় মেরিট কম দেয়, কিন্তু বাস্তব জীবনে যে বুদ্ধি বা পলিসি সেটা কিন্তু রাহু বেশি অনেক ভালো দেয়। ঠিক আছে, সেই বাস্তব জগতে যে কেউ সাকসেসফুল যখনই হবে জানবেন রাহু তার ভালো আছে। পড়াশোনায় হয়তো ভালো না, ডিগ্রি হয়তো একাডেমিক কম, কিন্তু বাস্তব জগতে বিরাট সাকসেস। রাহুর সেখানে একটা গুরুত্ব দেখা যায়। ফাটকা রোজগার রাহু দেয়, হঠাৎ কোনো উন্নতি রাহু দেয়, আবার হঠাৎ ক্ষতি সেটাও রাহু খারাপ থাকলে হয়, দুটোই হয়। তো রাহুকে আজকের জগতে ভালো হতেই হবে, তবেই কিন্তু রাহুর জায়গাটা, তবে কিন্তু আজকের যে জগৎ, এই যে ডিজিটাল মিডিয়াতে আমি বলছি, এই যে ডিজিটাল মিডিয়া, এই ডিজিটাল প্ল্যাটফর্ম, হ্যাঁ, এটাও কিন্তু রাহুর একটা প্রভাব আছে। ঠিক আছে, তো গোমেদ, এবার আসছি গোমেদের বিষয় নিয়ে। রাহুর যে রত্ন, যাদের রাহুর পজিশন খুব খারাপ অবস্থায় আছে, যাদের রাহু কোনো কারণে পীড়িত, দুর্বল, তারা কিন্তু গোমেদ রত্নটি ধারণ করবেন। আজকের হতে পারে সে হয়তো বুঝতে পারছে না যে কেন তার গোমেদ রত্নটি ধারণ করলে তার কিন্তু ডিসিশনগুলো সঠিক হবে। সে কিন্তু ভুল লোকের পাল্লায় পড়বে না। রাহুর পজিশন খারাপ হলে সে ভুল লোকের পাল্লায় পড়ে যায়, তার জীবনটাই তছনছ হয়ে যায়। একটা কথা আছে, রাহু जिसे ताड़े कौन उसे मारे, আর রাহু जिसे मारे कौन उसे ताड़े, একটা কথা আছে। তো রাহুর পজিশন যদি খারাপ থাকে সে কিন্তু প্রতারকের পাল্লায় পড়ে যাবে। সে কিন্তু বুঝতে পারবে না, ভালো খারাপ জিনিসটা বুঝতে পারবে না জীবনে। তার বুদ্ধির সঠিক প্রয়োগ সঠিক জায়গাতে করতে পারবে না। জ্ঞান প্রচুর থাকবে, জ্ঞানকে কাজে লাগাতে পারবে না। এটাই কিন্তু রাহুর একটা মায়া। আমাদের জীবনে যা কিছু মায়া, ছলনা, এগুলো সবই রাহু। আমরা মায়া দ্বারা প্রভাবিত, ছলনা দ্বারা প্রভাবিত, কিন্তু এই ছলনার দ্বারা যদি আমরা ভুল পথে পরিচালিত হয়ে যাই তাহলেই কিন্তু আমাদের সর্বনাশ। তো যাদের রাহুর পজিশন খারাপ আছে, কোনো কুণ্ডলী থেকে বুঝতে হবে যে রাহুর পজিশন কোথায় খারাপ আছে, কেমন খারাপ আছে, সেখানে কিন্তু গোমেদ রত্নটিকে আমরা ব্যবহার করতে পারি। খয়েরি কালারের দেখতে হয় গোমেদ রত্নটি, সাধারণভাবে একটু লালচে বা হানি কালার বা গোমূত্রের কালার একটু হয়। এইটা প্রচণ্ড উপকারী একটা রত্ন, কিন্তু গোমেদ রত্নের দাম খুব কম হয় সাধারণভাবে। সেই জন্যই হয়তো জেমস সিলাররা বা জ্যোতিষরা কিন্তু গোমেদ রত্নটি অনেককে দিতে চায় না। জানি না এটা কেন দিতে চায় না, কিন্তু গোমেদ রত্নের উপকারিতা প্রচুর আছে। এবার গোমেদ রত্নের প্রয়োগ কীরকম হয় আমি বলে দিচ্ছি। ধরুন আপনার কোনোভাবে শত্রুতা, প্রচুর শত্রু আপনার পেছনে লেগে গেছে। শত্রুতা রাহুর পজিশন খারাপ থাকলে বা রাহুর দশা চললে সেই সময়, তাহলে কিন্তু শত্রুতা হবে, শত্রুতা বৃদ্ধি হবে। রাহু যদি ষষ্ঠভাবে বসে থাকে বা ষষ্ঠ ভাবপতির সাথে কোনো কানেকশান করে তাহলে কিন্তু শত্রুতা তৈরি হবে। সেখানে কিন্তু শত্রু দমন করতে গেলে গোমেদ করতে হবে। মামলা মোকদ্দমায় ফেসে গেলে গোমেদ অনেক ক্ষেত্রে করতে হবে। গোমেদটা কিন্তু এক্ষেত্রে দরকার পড়ে। আর একটা জিনিস হচ্ছে, পেটের কোনো ব্যাধিতে ভুগলে গোমেদ করতে হয়। তারপরে হচ্ছে কোনো বাজে সঙ্গে পড়ে গেলে, মদ গাঁজা জুয়া খেললে, এখানেও কিন্তু গোমেদটা অনেক ক্ষেত্রে দিতে হয়। ভুল লোকের পাল্লায় পড়ে গেলে গোমেদ রত্নটি দিতে হয়। গোমেদ রত্ন পড়লে কিন্তু আমাদের জীবনের অনেক কিছু জিনিস কেটে যায়। আর একটা জিনিস হচ্ছে, আর একটা বিষয় জেনে রাখবেন, যদি কারোর মানে এমন কোনো একটা বাধা জীবনে আছে, সেই এমন কোনো বাধা জীবনে আসছে, সেই বাধার কারণে কিন্তু তার কোনো কাজ আটকে যাচ্ছে, মানে কাজটা তার হচ্ছে না কিছুতেই। রাহু কিন্তু আমাদের জীবনে সাংঘাতিকভাবে বাধার সৃষ্টি করে, অবস্ট্যাকল সৃষ্টি করে। বিশেষ করে যাদের কালসর্প যোগ আছে, যাদের রাহু দুর্বল, তাদের কিন্তু জীবনে বাধা প্রচুর আছে। সেই ক্ষেত্রে কিন্তু গোমেদ রত্নটি যদি পড়া হয় তাহলে বাধাটা কেটে যাবে। কিন্তু সেই বাধাটা কেটে যাওয়ার পর কিন্তু তাকে গোমেদ রত্নটি খুলে ফেলতে হবে। গোমেদ রত্ন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধারণ করতে হয়।
সেই সময়টা যখন কেটে যাবে গোমেদ রত্নটি খুলে ফেলতে হবে। কেননা রাহু ইজ এ ইভিল প্ল্যানেট, এটা মনে রাখতে হবে। রাহু কিন্তু আমাদের প্রচুর দেয়, কিন্তু সেটা কিন্তু অনেক সময় ভুল পথে বা ভুল ওয়েতে, সেটা যাতে না হয় সেটার জন্য কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য গ্রহগুলো ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, যে এতটাও ভুল কিছু যেন না হয় যেটাতে সেটা সমস্যা হয়ে যেতে পারে। তাই রাহুকে অবশ্যই ভালো থাকতে হবে, তার সাথে অন্যান্য প্ল্যানেটগুলোকেও, রাহুর ডিসপোজিটারকেও ভালো রাখতে হবে। তো জন্মকুণ্ডলীর সঠিকভাবে যিনি বিচার বিশ্লেষণ করতে জানেন তিনি বুঝতে পারবেন কার গোমেদ লাগবে, কার গোমেদ লাগবে না। গোমেদ পড়লে এটাও হয়, দেখা যায় যদি কোনো শরীরে কোনো রোগ ব্যাধি থাকে, গোমেদটা পড়ার সাথে সেই রোগ ব্যাধিটা, লুকোনো রোগ ব্যাধিটা ফুটে উঠবে শরীরে, এবং সেটা তৎক্ষণাৎ যদি ট্রিটমেন্ট করা হয় সেই রোগটা সেরে যাবে। সেই রোগটার দ্বারা হয়তো শরীরে অনেক ক্ষতি হতে পারতো, কিন্তু গোমেদটা পড়ার পর সেই রোগের যে সিমটমসগুলো সেটা ফুটে উঠবে, ডাক্তারের কাছে যাবে, সেটা ট্রিটমেন্ট হবে, সেরে যাবে। তো গোমেদ এতটাই একটা উপকারী বস্তু। রাহুর সাথে রিলেটেড রত্ন বলে এটাকে গোমেদ বলা হয়, কিন্তু গোমেদ কথাটা যেহেতু গোমূত্রের কালারে এই মানে গোমেদ বিষয়টা এসছে, এবং গোমূত্র একটা খুব শুভ জিনিস, বা আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী, বা হানি কালার মধুও খুব সুন্দর, মানে খুব শুভ একটা জিনিস, যেটা আমাদের বিভিন্ন পুজো পাঠ সব কিছুতে ব্যবহার হয়। তার কাজেই গোমেদ একটা অতীব শুভ রত্ন, এবং বড় সমস্যা থেকে, রাহু ঘটিত সমস্যা থেকে বাঁচার জন্য গোমেদ রত্নটি আমরা ধারণ করতে পারি। তবে হ্যাঁ, যেহেতু এটা রাহুকে নির্দেশ করে, সেহেতু ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তবে ধারণ করবেন। হয়তো আপনারা বলতে পারেন যে আমার এটা রাহুর পজিশনটা এরকম ভালো করতে চাই, বা এরকমভাবে হয় না। সঠিক গ্রহের পজিশন দেখে তবেই গোমেদ রত্নটি ধারণ করা যেতে পারে। বিশেষ করে কিছু লগ্ন আছে যাদের জন্য গোমেদ পড়া যেতে পারে, আর কিছু লগ্ন আছে যাদের গোমেদ পড়া যায় না। এটা নিয়েও একটা ভিডিও করব। আজের মতো এখানেই বিদায় নিচ্ছি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। আমি আবার পার্ট বাই পার্ট ভিডিও আনবো। তো আজের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। যারা অনলাইনে অ্যাস্ট্রোলজির বিভিন্ন কোর্স করানো হচ্ছে, যারা করতে চান অ্যাস্ট্রোলজির কোর্স, যেমন সংখ্যাতত্ত্ব, বাস্তু, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, ভৃগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি, ঠিক আছে, যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান বা অ্যাস্ট্রোলজিতে কেরিয়ার তৈরি করতে চান তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।